হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস। কি অবস্থা সবার, কেমন আছেন? সুন্দর একটি সকাল দিয়ে আজকের ব্লগ ভিডিও শুরু করলাম। এটা আমার কলকাতার ভিডিও ছিল। কলকাতার ভিডিওগুলো আবার ব্লগ আকারে আপলোড করা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত। অবশ্যই আপনারা সবাই দেখবেন ভিডিওগুলো কেমন লাগলো, লাইক কমেন্ট এমনকি শেয়ার করবেন, কমেন্টে জানাবেন। সুন্দর একটি সকাল, আর সকালের নাস্তায় ছিল আমার পছন্দের খাবার। যেই দেখি যে পরোটা, ডিম ভাজি, সাথে লুচি, বুটের ডাউল এগুলো ছিল। আর লুচি আমার বেশ পছন্দের খাবার। আর কলকাতায় এই লুচিটা যেদিন খেয়েছিলাম আমার কাছে বেস্ট লেগেছিল। এটা ভোলার মতো না। এখনো এই লুচিটা আমি খুবই মিস করি। আর খাওয়া শেষে ১ কাপ চা না হলে যেন জমেই না। কলকাতায় যেয়ে ফার্স্ট দিন যে হোটেলটাতে উঠেছিলাম আমরা, রাতের বেলায় আসলে আমরা হোটেল বুক করে গিয়েছিলাম না। আমাদের হোটেল খুঁজে পাওয়াটা অনেক হ্যাসেলের মধ্যে পড়ে যায়। আর কস্টিংও অনেক বেশি পড়ে যায়। সিজন যখন থাকে তখন সবকিছুর দামটাই একটু বেশি হয়ে যায়, দেখা যায়। আমাদের এই হোটেল কস্টিংটাও অনেক বেশি ছিল। পরবর্তীতে অবশ্য একটা হোটেল, এর থেকে ভালো হোটেল আমরা খুঁজে পেয়েছিলাম। সেটা পরবর্তী ব্লগগুলোতে আপনাদের দেখানোর চেষ্টা করব। সকালবেলায় হোটেলটা ঘুরে ঘুরে একটু দেখছিলাম, যদিও হোটেল ছেড়ে দেওয়ার কথা ছিল। আর রাত্রেবেলায় আমাদের দেখা যায় যে হোটেলে বাংলা টাকা দিয়ে হোটেল বুক করা হয়েছিল, জামানত রেখে আর কি। পরবর্তীতে আমরা মানি এক্সচেঞ্জ করে আবার হোটেলে টাকা পেমেন্ট করে আসি। সবথেকে বেশি যেটা নিড সেটা হলো মানি এক্সচেঞ্জের ব্যাপারটা। এই বিষয়গুলি আর কি সবারই বাহিরে ভ্রমণের ক্ষেত্রে কিছু বিষয় আছে, যেমন হোটেল বুকিং, মানি এক্সচেঞ্জ, তারপরে যে জায়গায় ঘুরতে যাবেন, এই বিষয়গুলি আগে থেকেই জানা থাকলে বা প্রিপেয়ার্ড থাকলে তাহলে দেখা যায় জার্নিটা অনেক ইজি হয়ে যায়। এই তো ইন্ডিয়ান রুপি, যেটা বাংলা টাকায় আমরা কনভার্ট করে নিয়েছিলাম। আমার কাছে ইন্ডিয়ান কিছু রুপি এখনো আছে, আমি স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। পরবর্তীতে কখনো গেলে আবার কাজে লাগবে। দুপুরের লাঞ্চটা করে নিচ্ছিলাম। অনেক তাড়াহুড়া ছিল, হোটেল খোঁজা, এমনকি অনেক কিছু কাজ ছিল। আর সবারই বাঙালি খাবারগুলোর মধ্যে যেটা বেশ জনপ্রিয় সেটা হলো যে গরুর গোশত। বাঙালি হোটেলগুলোতে সবাই এই জিনিসটা বেশি খায়। আর রাস্তার ধারের এই পেয়ারাগুলি বেশ লোভনীয় ছিল, লাল পেয়ারা বিশেষ করে। আমার তো বেশ ভালোই লাগে। হেঁটে হেঁটে কোথায় যাচ্ছিলাম জানি? হ্যাঁ, সিম কার্ডের জন্য। কারণ সিম কার্ডটা নিড ছিল বাহিরে ঘোরাফেরার ক্ষেত্রে। হোটেলে তো দেখা যায় সবসময় থাকা হয় না। বাহিরে যারা ঘোরাঘুরি করতে যায় বেশিরভাগ টাইমে বাহিরে থাকতে হয়। দেখা যায় নেটওয়ার্কের এমনকি এমবির বেশি প্রয়োজন হয়। যাই হোক, আমার পরবর্তী ভিডিওগুলি সব দেখতে থাকবেন। পরবর্তী ভিডিওগুলি অবশ্যই আসবে। আর আমার ভিডিওগুলি সবার কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই আমার পাশে থাকবেন। এই তো সিম কার্ডটাও নিয়ে নিচ্ছিলাম, কারণ এটা বেশি জরুরি ছিল। আচ্ছা, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।